খোদাই করা হলো। তো সেইভাবে বলছি যে শুরু কিন্তু এখনো হয়নি। আপনারা নিজের মতো ব্যবসাটাকে ভাবুন এবং নিজের মতো বলার চেষ্টা করুন। আমাদের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়, বিভিন্ন লিঙ্কে প্রোগ্রাম হয়, বিভিন্ন ভাষায় হয়। তো বিভিন্ন ট্রেনিং হয়, সেগুলো শিখুন, জানুন, নিজেকে এখানে বিলিয়ে দিন। আপনার যদি 2-5 জন ব্যক্তি যদি ব্যবসাটা বুঝে যায়, তাহলে তারা যদি ব্যবসাটা বুঝতে পারে, তাহলে কিন্তু আপনি কিন্তু কোটিপতি হবেন, কনফার্ম। এখানে ব্যবসায় মাত্র দুটো লোক লাগে, একটু বুঝদার লোক লাগে, যে দুটো লোকের ভর করে আপনি আপনার কেরিয়ারটাকে তৈরি করবেন। জাদা লোক এখানে লাগে না। 12 নম্বর লেভেল কিন্তু পেতে গেলে মাত্র 2জন ব্যক্তিকে জয়েন করতে হয়। ব্যবসাটা দুজনের ব্যবসা। একটু বেশি বলবো না, সময় সংক্ষেপ। পলক স্যারের পরে বলবেন। ইউ স্যার, থ্যাংক ইউ আপনার মূল্যবান শেয়ারিং দেওয়ার জন্য। আমি সময় নষ্ট করব না, শুধু একটা কথা বলে আমি অলোক স্যারকে ডেকে নিব। আপনারা এখন পর্যন্ত আমরা সবাই মিলে 20 জন আছি। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, যে কবিতার উদ্ধৃতি দিয়ে আমি বলতে চাই, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। এখানে যে 20 জন আছি, হ্যাঁ, আমাদের লোক নিয়েই এখানে কাজ, লোক নিয়ে আসতে হবে, এটা ঠিক। কিন্তু আপনি যদি আপনার মতো ঠিক থাকেন, আপনি যদি আপনার লক্ষ্যটা ঠিক রাখেন যে না, রাইট বিএনপিতে কেউ থাকুক বা না থাকুক, আমি থাকবো, জয় আপনার অবশ্যম্ভাবী। জয় আপনাকে কেউ রোধ করতে পারবে না, জয় আপনার হবেই। এইটুক মাথায় রেখে আমাদের লাস্ট যে বক্তা রয়েছেন, আজকে আমি প্রথমেই বলেছিলাম এবং কিছুক্ষণ আগেও বলেছি, স্মার্ট চেনের মাধ্যমে আমাদের সিস্টেম যে 100% ডিসেন্ট্রালাইজড, এই টেকনিক্যাল পার্টটা আপনি কোনো জায়গায় প্রোগ্রাম করতে গেলে সেখানে দেখাতে পারবেন। সেই জিনিসটাই এখন অলোক স্যার শেখাবেন। যে 20 জন আছেন, লাস্ট অবধি থাকুন এবং এই সিস্টেমটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনারা দেখুন। এটা আপনাদের জন্য বিশাল কাজে লাগবে। তাই আমি সময় নষ্ট না করে আমি অলোক স্যারকে ডেকে নিচ্ছি। প্লিজ অলোক স্যার, কন্টিনিউ। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ডেকে নেওয়ার জন্য। তো আজকের আমরা যে পার্টটা দেখাবো আপনাদের সামনে, তো আমরা ব্লক চেনের মাধ্যমে যা কিছু রয়েছে আমরা রিভিউ করব, কোথায় কি রয়েছে, কিভাবে দেখতে হয়, কি কি দেখা যায়। বা আমরা বারবার বলি যে আমাদের এইটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট। কিভাবে ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট সেটা আমরা এখানে আপনারা দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ, অরিজিনাল ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট, যেটা আমরা স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে আমরা ওপিবিএনবি যে ব্লকচেন রয়েছে সেখানে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো। আশা করি আমার স্ক্রিন শেয়ার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, শুধু হ্যাঁ বলুন, তারপরে আমি শুরু করব। ইয়েস স্যার, ইয়েস। ওকে, থ্যাংক ইউ। তো আমি ফার্স্ট আপনাদেরকে বলি, আমাদের রাইট বিএনবির যে ব্লকচেন রয়েছে opbnb.bscscan.com এর যে স্মার্ট কন্ট্রাক্ট, আমি ওইখানে আমি দিয়ে দিয়েছি। ওইটাই ক্লিক করে আমি একবারে ডাইরেক্ট এসে গেছি। নচেত আপনারা আপনাদের ওয়েব3 ওয়ালেটে আইডি ওপেন করার পরে একদম টেনে লাস্ট পজিশনে গিয়ে আপনি ওখান থেকেও কিন্তু ব্লকচেনে আপনি নিয়ে আসতে পারবেন, দেখতে পারবেন। ঠিক আছে, আমি বলছি কারোর মাইক যদি অন আছে প্লিজ একটু মাইকটা বন্ধ করে দেবেন। ওকে, থ্যাংক ইউ। তো আমি ডাইরেক্ট ওপিবিএনবি যে ব্লকচেন রয়েছে বা যেটা স্মার্ট কন্ট্রাক্ট রয়েছে, আমি bsc.com এ আমি একদম ডাইরেক্ট এসে গেছি। ওখানে ক্লিক করার পরে এইরকম পজিশনে ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পরে আমি একটা একটা করে যতটা পারি দেখাবো। আমি যতটা শিখেছি বা আমি শিখাতে চাইবো, আমি জানি না কতটা পারবো, তো আপনারা দেখতে থাকুন। ফার্স্ট আমি যখনই ওপেন করে দিলাম, ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আপনারা যে এই পজিশনে এসে গেছে। তো এখানে প্রথমে আমি যাব, এই যে ট্রানজেকশন দেখছেন, আমি ট্রানজেকশন যখনই ওপেন করলাম তখনই ট্রানজেকশন এসে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে 15 সেকেন্ড এগো একটা রেজিস্টার রয়েছে, 22 সেকেন্ড এগো রেজিস্টার একটা 43 সেকেন্ড আগে একটা আপগ্রেড হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা যে গ্লোবাল বেসিস মানে অল ওয়ার্ল্ডে কাজ চলছে তার প্রমাণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সেকেন্ডে ট্রানজেকশন হচ্ছে, আইডি লাগছে, আইডি আপগ্রেডেশন হচ্ছে, আপনারা ওখানে গিয়ে চেক আউট করে দেখতে পারেন। তো অন্যান্য কোম্পানিতে দেখবেন যে এইরকম কিন্তু কোনো কিছু দেখানো হয় না, কারণ সেখানে তো ওরা কি বলা হয়
প্রাইভেট ব্লক চেনের মাধ্যমে কাজ করে, জাস্ট যা দেখায় ভিতরে অন্য কিছু, মানে অ্যাডমিনটা আপনি কোনো কিছু করতে পারি না, দেখতে পারি না। তো এখানে পুরো অ্যাডমিনটা পুরো ওপেন, পাবলিক সবাই এখানে ওপেন করে সবকিছু দেখতে পারে। তো এই ট্রানজেকশন থেকে বোঝা যায় যে এটা অল ওয়ার্ল্ড বেসিসে কাজ হচ্ছে এবং প্রতিটা দেশে কাজ হচ্ছে। এবং কালকে আমরা মিটিং এ দেখেছি এবং ভিডিও একটা আমি ছেড়েছি যে কোন কোন দেশের লোক ছিল, ওরা কিন্তু যেটা ওখানে আমরা কি বলা হয় জুম মিটিং এর মাধ্যমে ওখানে কিন্তু মেসেজ করেছিল, সেটার একটা ছোট্ট ভিডিও একটা ক্লিপ আমি দিয়েছি। আর আমরা দেখি যে বিদেশি লোক এখানে কাজ করছে, কিন্তু এর আগে কিন্তু কোনো কোম্পানি বিদেশের লোক কাজ করতো না, খালি দেখাতো বিদেশ রয়েছে, এই রয়েছে সেই রয়েছে, কিন্তু নচেন আমরা কোনোদিন কোনো মানুষকে দেখতে পাইনি, আইডিও দেখতে পাইনি। তো আমরা এখানে ফেসবুক থেকে আরম্ভ করে সবকিছুতে দেখতে পাই যে অল ওয়ার্ল্ডের লোক এখানে কাজ করছে। তো এই যে ট্রানজেকশন দেখতে পাচ্ছেন, এই ট্রানজেকশন গুলো থেকে কিন্তু আমরা সেটা প্রমাণ পাই যে এটা আমাদের গ্লোবাল বেসিসে কাজ হচ্ছে। ঠিক আছে, তো এটা একটা গেল পার্ট। এবারে যাব ইন্টারনাল ট্রানজেকশন। তো এখানে ওই ইন্টারনাল ট্রানজেকশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আরো অনেকগুলো রয়েছে, আমি এগুলো সবগুলোতে যাচ্ছি না। তো আমি উপরের দিকে একটু যাই। আমাদের স্মার্ট কন্ট্যাক্ট যেটা রয়েছে লাস্ট নম্বর 12340 আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে। আর একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ওভারভিউতে লাগছে ব্যালেন্স জিরো দেখাচ্ছে, কেন? এটা হচ্ছে আমাদের হচ্ছে ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট, এর কোনো মালিক নেই, এর কোনো, আমরা সবাই মালিক। এটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে বা ডিপ্লয় করা হয়েছে ব্লকচেনের মাধ্যমে যে আমরা যখনই এখানে কাজ হবে ফান্ডটা কোথায় যায় আপনারা সবাই জানেন। তো আমাদের এখানে যে ফান্ডটা হয়, একটা রেজিস্টার হোক কিংবা আপগ্রেড হোক, আপনারা জানেন যে কোথায় কত পার্সেন্ট যাচ্ছে, আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাবেন, বুঝতে পারবেন। সেটা আমি দেখাবো আপনাদেরকে যে কোনখানে কতটা যায়, মানে বলতে চাইছি সিস্টেমে কতটা যায়, আর যার পাওয়ার কত তার কাছে কতটা যায়, এবং আমাদের যে 1% কাটা হয় সেই পার্সেন্টেজটা যেটা আমাদেরকে রয়্যালটি হিসাবে ইনকাম দেওয়া হয়, সেটাও আমি দেখাবো একটা ট্রানজাকশনের উপরে। ঠিক আছে, তো জিরো যেখানে ব্যালেন্স থাকবে সেটা জানবেন যে আমাদের ব্লকচেনটা হচ্ছে কি বলা হয় পাবলিক ব্লকচেন, প্রাইভেট ব্লকচেন নয়। মানে এখানে কোনো মালিক নেই, এখানে কোনো অনার নেই, যে ওনার একটা অ্যাড্রেস থাকবে, ওই অ্যাড্রেসে গিয়ে এখানে জোগাড় হবে এবং এখানে ব্যালেন্স দেখাবে। ওই ব্যালেন্সটা তার হলে ওই ব্যালেন্সটা আমরা কিছু করতে পারবো, উনি যখন খুশি উইথড্রল করে নিতে পারবে। যেহেতু এখানে 100% ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে এবং 1 মাইক্রো সেকেন্ডের মধ্যে, তাই এখানে ব্যালেন্স জিরো। ঠিক আছে, তো আমি একটা জিনিস দেখাতে চাইছি এখানে। ঠিক আছে, তো আমরা সব সময় সবকিছু যে এখানে দেখতে পাই, আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে কন্টাক্ট, যেটা একটা ব্লু চিহ্ন টিক চিহ্ন আছে, এই কন্টাক্টে আপনারা ক্লিক করবেন। কন্টাক্টে যখন ক্লিক করবেন, এইখানে একটা অনেকগুলো জিনিস এখানে ভেসে আসবে, আপনারা দেখতে পাবেন। সব থেকে যে জিনিসটা আমরা দেখতে পাই, আমাদের যে কন্টাক্ট অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু ভেরিফাইড। দেখুন ভেরিফাইড পাশে কিন্তু একটা টিক চিহ্ন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে একটা চিহ্ন রয়েছে ব্লু টাইপের টিক চিহ্ন, এটাকে বলা ভেরিফাইড। আর যেই ব্লক চেনে এইটা না থাকবে সেটা জানবেন সেটা প্রাইভেট, সেটা ভেরিফাই নয়। মানে যখন খুশি চেঞ্জ করা যায়, যা কিছু করা যায় গোপনে করা যায়। তো এখানে কন্ট্যাক্ট নেম রয়েছে বিএনবি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম। এবারে আমি এখানে আসবো, এখানে একটা জিনিস দেখতে পাবেন, এই যে জিনিসগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, অল এভরিথিং কিন্তু মানে সব কিছু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন একটা একটা করে দেখুন। এই যে প্রাইভেট ওনার লেখা, যে প্রাইভেট মানে এটা কি জানেন? প্রাইভেট মানে প্রাইভেট ব্লকচেন নয়। প্রাইভেট মানে মানে আমি নিজে, মানে একজন আমার কথা বলছে, আমি ওনার, আপনি আছেন, আপনি ওনার, সবাই ওনার। এখানে কিন্তু ভালোভাবে এখানে কিন্তু সবকিছু রয়েছে, এগুলো আপনারা যদি দেখেন বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখুন কাস্টেন ম্যাক্সলি লেয়ার, মানে 24 লেভেলের মধ্যে ডিস্ট্রিবিউট হয় ইনকাম, এর বেশি যায় না। আচ্ছা, রয়্যালিটি পার্সেন্টেজ দেখুন, মানে এখানে দেখাচ্ছে, বুঝতে পারছেন আপনারা, 10 নম্বরে 25% পাই, আর 11 নম্বরে 25% এবং 12 নম্বরে 30% ডিস্ট্রিবিউট হয়। তারপরে সে রয়্যালিটি 10, 11, 12 নম্বর লেভেলে পাওয়া যায়, নাহলে পাওয়া যায়। রয়্যালিটি পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, মানে 1.50, মানে 1.5 গুণা আমরা বারবার বলি, এখানে রয়েছে। এখানে রয়্যালিটি ডিস্টিংক্ট টাইম, মানে 24 ঘন্টা অন্তর বিতরণ করা যায়। তারপরে লেখা আছে ডাইরেক্ট রিকোয়ারমেন্ট। ডাইরেক্ট রিকোয়ারমেন্ট মানে ক্রাইটেরিয়া যেটা হয়, দুটো কিন্তু আমাদের লাগাতে হবে, নাহলে কিন্তু হবে না।
এবারে আপনারা দেখুন এখানে যে রয়েছে লেভেল গুলো দেখতে পাচ্ছেন একদম নিচেরটা, যেটা পার্সেন্টেজ রয়েছেন 10%, 5%, 5%, 5%, 5%। তার মানে এই যে জিনিসটা দেখাচ্ছে, এটা আমি আপনাদেরকে বলি যে এই যে পার্সেন্টেজ মানে ফার্স্ট লেভেলে 10%, মানে গ্যাস ফিস বলুন এক্সট্রা নেয়, ঠিক আছে। আর সেকেন্ড লেভেলে হচ্ছে 5%, এবং থার্ড লেভেলে 5%, ফোর্থ লেভেলে 5%, 5 লেভেলে 5%, 6 লেভেলে 2%, 7 লেভেলে 2%, 8 লেভেলে 2%, 9 লেভেলে 2%, 10 লেভেলে 2%, এবং 11 লেভেলে 2%, এবং 12 মানে 12 লেভেলে 2%। এটা কিন্তু আমাদের এখানে কাটা হয়, কি কাটা হয়, পার্সেন্টেজ কাটা হয়। তো ওই কাটে এখানে পুরো দেয়া হয়েছে 12টা লেভেলের, কিন্তু এখানে এখানে হিসাব দেয়া রয়েছে। তো তার মানে বুঝতে পারছেন, যখনই জয়েনিং হচ্ছে, জয়েনিং হওয়ার পরে যা লাগে 0.44 বিএনপি তো লাগছে, ঠিক আছে। 44 বিএনপি লাগলে পরে এই 10% কিন্তু কাটে যায়, 10%টা কেটে কোথায় কোথায় যায়, একটা সিস্টেমে যায় এবং একটা ইতে যায়, কি বলে রয়্যালটিতে যায়। তো সেকেন্ড লেভেলে 5% কাটা হয়, বুঝতে পেরেছেন। মানে আপনারা যখন আপডেট করবেন, আপডেট করলে যে ইনকামটা ওয়ার্ল্ডে যার পাওয়ার কথা তার কাছে যে আসে, যদি মানে কি বলা হয়, মানে $16 হয়, মানে হিসাব ধরুন $100 হইলে $95 পাবেন, আর $5টা আমি পার্সেন্টেজ হিসাবে বলছি 5%। তো এইভাবে কিন্তু কাটা হয়। এবারে বুঝতে পারছেন, যত বড় দিকে যাচ্ছে পার্সেন্টেজটা কম হচ্ছে, ছোট দিকে রয়েছে পার্সেন্টেজটা বেশি রয়েছে। আপনারা বুঝতে পারছেন যে 2% মানে প্রচুর ছোট্ট অংশ। মানে আপনার যদি $100 হয়, $100 থেকে $2 কাটা হয়, $2 মধ্যে সিস্টেমে যায় মানে 1%, আর 1% সবসময়ের জন্য ইতে চলে যায়, রয়্যালটিতে চলে যায়। তার মানে বুঝতে পারেন, আর এই যে কাটা হচ্ছে বা যাচ্ছে সিস্টেমে, এটা কিন্তু কি হয়, এটা কিন্তু আমাদের আপকামিং যে প্রজেক্ট গুলো আসবে অনেকগুলো, সেখানে কিন্তু সেই প্রজেক্ট গুলোতে এটা লাগবে, বুঝতে পেরেছেন। তো এখানে কি কি রয়, এখানে সব রয়েছে, আপলাইন রইবে, স্টার্ট থাকবে, লেভেল রইবে, ডাইরেক্টিভ থাকবে। এইগুলা অ্যালগোরিদম দিয়েছে, যেগুলা যারা হচ্ছে কি বলে ডেভেলপার তারা জানে এর মানে, বা এইরকম অনেক কিছু রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা অল এভরিথিং এখানে বুঝতে পারবেন, মানে কোনো কিছু নেই এমন নেই, একদম অনারশিপ যে জিরো রয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু সবকিছু রয়েছে, বুঝতে পারছেন। আর এই যে দেখুন, আমার মনে হয় এইটা মানে অনারের আইডি, অনারের আইডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। তো এটাকে আমি দেখতে চাইছি, অনার আইডিটা এক্ষুনি দেখছিলাম। তো এখানে গিয়ে আপনারা কিন্তু অল এভরিথিং গুলো ধীরে ধীরে পড়াশোনা করতে পারেন, দেখতে পারেন। মানে অল এভরিথিং যা কিছু রয়েছে এখানে দেওয়া আছে, মানে পাবলিক কে কোনো কিছু ফাঁকি দিয়ে কোনো কিছু নেই আমাদের এই সিস্টেমটা। তাই আমরা বারবার 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 বলছি ডিসেন্ট্রালাইজ, ডিসেন্ট্রালাইজ, ডিসেন্ট্রালাইজ। কিন্তু এটা ডিসেন্ট্রালাইজ তার প্রমাণ এগুলো। আপনারা কি এ পর্যন্ত কোনোদিন অন্য কোনো কোম্পানিতে আপনারা এগুলো দেখতে পেয়েছেন, অ্যাডমিনের বা আইডি বা কি রয়েছে সিস্টেম? কোনোদিন কোথাও আমরা কিন্তু দেখতে পাইনি, কিন্তু এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোডে গেলে। তার রিড কন্টাক্টে কি কি জিনিস আছে আপনারা দেখুন। রিড কন্টাক্টে গেলে আমরা কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাই, যে আমাদের এখানে মোট 22টা ঘর রয়েছে। এই 22টা ঘরের মধ্যে যা কিছু রয়েছে একটা একটা করে আপনারা ক্লিক করে দেখতে পারেন। তো আমরা এখানে একটা জিনিস জানি বারবার, টোটাল ইউজার, মানে আমাদের এখনো পর্যন্ত কত আইডি হোল্ডার হয়েছে সেটা দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 2,58,727টা আইডি এখনো পর্যন্ত হয়েছে, ঠিক আছে। এবারে আসা যাক আমরা রয়্যালটি মেম্বার কারা কারা আমরা এখান থেকে দেখব, ঠিক আছে। তো তার জন্য আমাকে কোথায় যেতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে রয়্যালটি টাইপ, হ্যাঁ রয়্যালটি ইউজার, এই যে 11 নম্বর ঘরে রয়েছেন গেট রয়্যালটি ইউজার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যদি 12 নম্বর লেভেলের লোককে দেখতে পান, মানে 12 নম্বর যারা র্যাঙ্কে গেছে রয়্যালটি ইউজার, তাদের এখানে আমাদেরকে কি লিখতে হবে, আমাদেরকে 2 লিখতে হবে, 2 মানে 2 লিখতে হবে। আর যদি আমরা 11 নম্বর লেভেল দেখতে যাই তাহলে তাকে 1 লিখতে হবে, আর যদি আমরা 10 নম্বর দেখতে যাই তাহলে 0 লিখতে হবে। তো আমি এখানে 12 নম্বর লেভেলের লোকজনকে দেখবো, ইনকোয়ারি করলাম। দেখো ইনকোয়ারি করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত 12 নম্বর লেভেলে যে 33 জন মানুষ আইডি 12 নম্বর লেভেল করেছে, এখানে কিন্তু 33 জনের আইডি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 33 নম্বর আইডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
33টা আইডি, আপনারা গুনুন 33টা আইডি রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে ফার্স্ট যে আইডিটা 12 নম্বর লেভেল অ্যাচিভ করেছে সেই আইডিটা আমরা জানি 1754 1754 কিংবা 17541, এটাকে আমরা চেক আউট করবো। 17500 তো আমি ভুলে গেলাম, এক মিনিট আমি দেখে নিচ্ছি, এখানে আছে 17541। ঠিক আছে, তো 17541 আমি ইনকোয়ারি করছি। 17541, তো আমি কোয়ারি করলাম, কোয়ারি করার সঙ্গে সঙ্গে পুরো ডিটেলসটা এসে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো আমাদের সিস্টেমে যিনি ক্রিয়েটার ওনার আইডি। তো ক্রিয়েটারের আইডি আমরা দেখতে পাচ্ছি এই কারণে, আর এবং ওখানে লেখাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার আপলাইন 0, দেখতে পাচ্ছেন আপলাইন 0। তো লেভেল 12 লেভেল করেছে, ডাইরেক্ট টিম উনি 67 জন করেছে, ওনার টোটাল টিম হয়েছে 21,362। তো আপনারা সবাই বলবেন 21,362টা টিম কি করে হলো? এখানে তো 12 লেভেল অবধি আমাদের টিম থাকা দরকার, 8,190 জন। হ্যাঁ, কেন এখানে 24 লেভেল অবধি শো হয়, তাই এখানে দেখাচ্ছে এটা টোটাল 21,362। তো সবসময়ের জন্য আমাদের টোটাল টিমটা দেখাবে, কিন্তু 24 লেভেল অবধি যত লোক রয়েছে ওই টোটাল টিমটা দেখাবে। তার মানে ক্রিয়েটারের যে একটা আইডি তার প্রমাণ, আর এই আইডিতে 24 লেভেল অবধি যত লোক রয়েছে সেটা শো হয়েছে। এর বেশি কিন্তু কারোর আইডিতে 24 লেভেলের পরের কোনো শো হবে না, মানে 25 নম্বর হলে তখন ওটা ওনার শো হবে না, যিনি আছেন তার শো হবে। মানে এখানে 24 লেভেলের মোট শো হয়েছে 21,362টা আইডি। তো টোটাল ইনকাম এখনো পর্যন্ত উনি করেছেন, এই যে দেখতে পাচ্ছেন 5টা বিএনবি ইনকাম করেছেন। তাহলে ভাবুন ক্রিয়েটার হয়েও কিন্তু ইনকাম সব থেকে বেশি করেনি, কারণ এখানে এমন একটা প্ল্যান সাজানো হয়েছে যে যিনি পরে এলেও বেশি ইনকাম করতে পারে। তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনি প্রায় 6টা এখনো হয়নি, 5.5টাও বিএনবি হয়নি। তো ইনি কিন্তু এই পজিশনে রয়েছে, কারণ ইনার টিমের 12 লেভেলের মধ্যে ভালো কেউ আপগ্রেড করেনি, তাই ইনার ইনকাম ভালো আসেনি। কিন্তু ইনি রয়্যালটি ইনকাম কত পেয়েছে আপনি দেখতে পাচ্ছেন। ইনি কিন্তু রয়্যালটি ইনকাম আমার মনে হয় 2টো বিএনপি পেয়ে গেছেন। আমি দেখে নিচ্ছি কতটা পেয়েছে রয়্যালটি ইনকাম, এখানে দেখা যাবে বিএনবি। হ্যাঁ, 2.14 ইনি রয়্যালটি ইনকাম কিন্তু প্রায় $2 মতো পেয়ে গেছে, বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আমরা এক একটা আইডি আমরা কিন্তু চেক আউট করে দেখতে পারি। ঠিক আছে, এবারে আমি যাব আমাদের যে টপ আর্নার ধরমপালের আইডিটা আমরা চেক আউট করব। ঠিক আছে, তো ধরমপালের আইডিটা চেক আউট করতে গেলে আমাকে কোথায় যেতে হবে? রয়্যালটি ইনকামে গিয়ে, আমার মনে হয় ওনার আইডিটা কোন আইডিটা আপনারা সবাই জানেন, 1 2 3 4 কোন আইডিটা আমি ভুলে গেছি, সবাই মনে হয় এই আইডিটা হবে 17,884। আমি দেখছি, চেক আউট করছি, 17,884 17,884 17,884 দেখি, দেখতে পেয়ে। হ্যাঁ, এই আইডিটা একদম পাক্কা, এই আইডিটা দেখুন ওনার লেভেল 12 নম্বর রয়েছে, উনি ডাইরেক্ট 23 জনকে করেছেন, ওনার টোটাল টিম হচ্ছে 7,365। ওনার কিন্তু ইনকাম হয়ে গেছে 320টা বিএনবি ইনকাম হয়ে গেছে। ওনার বিএনবি 320টা বিএনবি ইনকাম হয়ে গেছে। আপনারা দেখুন 320টা বিএনবি 100 দিনে 320টা বিএনবি, মানে রেকর্ড, অল ওয়ার্ল্ডের সব থেকে টপ আর্নার রাইট বিএনবি ধরমপালজি। ঠিক আছে, তো আমরা যদি এখানে ক্লিক করি আপনারা দেখতে পাবেন বিএনপিটা টোটাল 320টা বিএনপি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 300। হ্যাঁ বলুন স্যার, হলো স্যার। বলুন। রঞ্জিত সরকারের এই যে ভিডিওটা অন আছে স্যার, তাই স্ক্রিন শেয়ার উনিও করেছেন, তো আপনারটা একটু ডিস্টার্ব হচ্ছে স্যার। রঞ্জিত সরকার কিন্তু প্লিজ আপনি স্ক্রিন শেয়ার স্টপ করুন আর সবার মাইক অফ করুন প্লিজ, এইরকম করবেন না, আপনাকে তাহলে কিন্তু আমি রিমুভ করে দেবো। প্লিজ স্ক্রিন শেয়ার বন্ধ করুন। রঞ্জিত সরকার আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ করুন। এইভাবে কেউ যখন কাজ করবে ডিস্টার্ব করবেন না প্লিজ। ফার্স্ট টাইম হয়েছে, সেকেন্ড টাইম এটা করবেন না। তার মানে আপনি কিছু শুনছেন না, কিছু দেখছেন না।
আপনি আপনার মতো কাজ করে যাচ্ছেন। রঞ্জিত সরকার, আপনি স্ক্রিনটা অফ করুন। আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে, স্ক্রিনটা অফ করুন। স্যার উনি বোধহয় পারছে না। স্যার আপনি এই হয়ে গেছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। ভুলবশত হয়তো হয়ে গেছে, কিছু মনে করবেন না, এটা এইভাবেই থাকুক। ঠিক আছে, ধন্যবাদ আপনারা বলে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন টপ আর্নারের আইডি আমরা ওপেন করেছি, উনি 320টা বিএনপি ইনকাম করে নিয়েছে। আপনারা ভাবুন 320টা বিএনপির ভ্যালু কত হতে পারে, মাত্র 100 দিনে উনি করে নিয়েছে। বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের আইডি গুলো এখানে দেখতে পারেন। আরো একটা জিনিস, ভালো সিস্টেম, আমরা সব দেখে শিখেছি। আপনারা এখানে আরো এর সঙ্গে 7 যোগ করুন। 84 সাথে কত হয়? 85, 86, 87, 88, 89, 90, 91। এখানে যদি আমি 91 করি, একটা পরের আইডি এসে যাবে। ঠিক আছে, আমি 91 করে দিচ্ছি। মানে 7 অঙ্কের ডিফারেন্সে একটা একটা করে আইডি হয়। তো আমি এই আইডিটা আমি খুলে নিচ্ছি। দেখুন ইনার কিন্তু আইডি এসে গেছে। ইনার পজিশন দেখুন, ইনি ডাইরেক্ট 2 জন করেছেন। ইনার কিন্তু টিম 6325 জন টিম রয়েছে, আর 8 লেভেল করেছে। ঠিক আছে, ইনিও প্রায় আমার মনে হয় যেটা 2.40 বিএনবি ইনকাম করেছে। দেখে নি একবার। হ্যাঁ, 2.40 বিএনবি ইনকাম করে নিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কিন্তু চেক করতে পারেন। মানে 7 মাইনাস যে নিচের দিকে আসতে পারে, আর 7 দিলে উপরের দিকে যেতে পারে। আর একটা আমি চেক করছি, 91 সাথে 98। ঠিক আছে, একের বদলে 8 লিখে দেবো। ঠিক আছে, এইটা লাস্ট, আর ইনকোয়ারিতে যাব না। ঠিক আছে, দেখুন, হ্যাঁ, এই যে একটা জিনিস দেখুন, এই লোকটা কি ধরনের ভুল করেছে দেখুন। উনি 1 লেভেলে রয়েছে, উনার হচ্ছে ডাইরেক্ট টিম 0, অথচ উনার কিন্তু টোটাল টিম দেখুন 2492, যেটা আমাদেরও হয়নি। অথচ ইনি কিন্তু কোনো কাজ করছে না। কেন করছে না? হয়তো কারোর এক্সট্রা আইডি আছে, পরে কাজ করবে, তাই এখানে কোনো ডাইরেক্টও করেনি, কোনো কিছু করেনি। যাই হোক, এরকমও অনেক আইডি রয়েছে যেটা লোকে কাজ করছে না, ইনার কিন্তু ইনকাম জিরো। দেখতে পাচ্ছেন 2492 লোক রয়েছে টোটাল, তা সত্ত্বেও ইনার কিন্তু ইনকাম 0। তো এটা হয়, মানে তার মানে কি, ইনার আপলাইন যে ছিল তাকে হয়তো করেনি, মানে কনভিন্স করেনি বা বোঝায়নি, তার জন্য এটা হয়েছে। কি ব্যাপার, মানে কি হয়ে গেল, অফ হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এইভাবে আপনারা একটা একটা করে চেক আউট করে কিন্তু অনেক কিছু দেখতে পারেন। তো আমরা একদিনে সবকিছু দেখাতে গেলে অনেক সময় লাগবে। যেটা আমাদের দরকার আছে, আমাদের এখানে আইডি অ্যাক্টিভেশন কিংবা রেজিস্টার কিংবা আইডি আপগ্রেড, এটা মেন। এটা আপনারা কিন্তু এখানে শিখবেন ভালো করে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে রাইট কন্টাক্ট রয়েছে, রিড কন্টাক্টের পাশে রাইট কন্টাক্টে যাবেন। রাইট কন্টাক্টে গেলে পরে আপনার এখানে এই অপশনগুলো এসে যাবে। অপশনগুলো এলে পরে ফার্স্ট কানেক্ট টু ওয়েব3 ওয়ালেট, এইটাই কানেক্ট টু ওয়েব3 ওয়ালেট আপনাকে করতে হবে। বুঝতে পেরেছেন? করলে পরে যখন লেখা আসবে মেটামাস্ক, ওইখানে একবার ক্লিক করলে অটোমেটিক আপনার যেই ওয়েবের সঙ্গে কানেক্ট আছে, যেটা ডলার রয়েছে, তার সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তারপরে আপনি এখানে রেজিস্টার, মানে এই যে 2 নম্বরে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে 3টে ঘর আসবে। প্রথম পেয়েবল অ্যামাউন্ট, মানে আমাদের যে এখানে আইডি লাগাতে গেলে আমাদের যে অ্যামাউন্ট লিখতে হয়, আপনারা জানেন সবাই যে আইডি, বিগিনার আইডি বানাতে গেলে 0.0044 বিএনবি লাগে। এই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। তারপরে রেফার আইডি, তো রেফার আইডি এখানে আপনাকে লিখতে হবে। আপনার যে রেফারের আন্ডারে জয়েন হবে, তো সেইভাবে আপনি আইডি নম্বর লিখবেন। আমি একটা জাস্ট নম্বর লিখে দিলাম, এটা আইডি হবে কি জানি না, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের লিখলাম। এরপরে এখানে একটা জিনিস দিতে হবে, যেটা হচ্ছে অ্যাড্রেস। এই যে লেখা আছে অ্যাকাউন্ট অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস, এই অপশনটা অ্যাড্রেসটা আপনাকে পেস্ট করে দিতে হবে। তো অ্যাড্রেস, কি অ্যাড্রেস দিতে হবে? যার আইডি হবে, মানে নতুন যার আইডি বানানো হবে, তার ওএফসি ওয়ালেটের বিএনবির অ্যাড্রেস, ওপি বিএনবির রিসিভ অ্যাড্রেসটা আপনাকে কিন্তু এইখানে পেস্ট করে দিতে হবে। তো তাহলে কি জিনিস লাগবে নতুন আইডি বানাতে গেলে? প্রথম 0.044
বিএনবিটা উপরে লিখতে হবে অ্যামাউন্টে, তারপরে রেফার আইডি লিখতে হবে, মানে যার আন্ডারে জয়েন হবে তার রেফার আইডি, আর নিচে যার আইডি বানানো হবে তার হচ্ছে ওপি বিএনবি রিসিভ অ্যাড্রেসটা দেওয়ার পরে রাইটে ক্লিক করলে আইডিটা অটোমেটিক হয়ে যাবে। তো এই আইডিটা অটোমেটিক হয়ে গেছে কিনা, এরপরে একে চেক আউট করতে গেলে আপনাকে কি করতে হবে আমি সেটা পরে বলবো। তার আগে এবারে আমি দেখিয়ে দিই আপনাদেরকে, এখানে যেহেতু আমি রেজিস্টার দেখিয়ে দিলাম, এবারে আমি এখানে আপগ্রেডটা দেখাবো। এই যে আপগ্রেডও করতে গেলে কি করতে হবে, আপনি যেই আইডিটা আপগ্রেড করবেন, মানে যেই লেভেলের আপগ্রেড করবেন সেই লেভেলের অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন। লিখার পরে যেই আইডিটা করবেন আইডিটা লিখবেন, তারপরে 1 লিখবেন। 1 লিখার কারণ একটা আপগ্রেড করলে 1 লিখবেন, যদি একসঙ্গে দুটো আপগ্রেড করেন 2 লিখবেন, একসঙ্গে 3টে আপগ্রেড করলে 3 লেভেল। 3টে বলতে 3টে আইডি নয়, একটা আইডি 3টে লেভেল, সেটা বুঝবেন। তো এই যে 3টে লেভেলে যা বিএনবি খরচ হবে সেটা 3টে যোগ করে লিখবেন, লিখার পরে 3 লিখলে একসঙ্গে 3টে লেভেল আপগ্রেড হয়ে যাবে পরপর পরপর। তো আপনারা একটা একটা করতে পারেন কিংবা একসঙ্গে 3টে করে করতে পারেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি 3 নম্বর ঘরে যে ট্রান্সফার ওনারশিপ টু জিরো অ্যাড্রেস। তো এটাই আমি ক্লিক করে কি দেখতে পাওয়া যায় নিচে, এটা কি লিখতে হবে ঠিক বুঝতে পারলাম না। তো আপনারা বুঝতে পারছেন যে আমরা ব্লক চেনের মাধ্যমে বা স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে কিভাবে আইডি অ্যাক্টিভেশন কিংবা আমরা আইডি আপডেট করতে পারবো। এবারে আপনারা বলুন তো, এই সিস্টেমের মাধ্যমে কোনোদিন কোথাও কি আইডি অ্যাক্টিভেশন কিংবা রেজিস্টার কিংবা আপগ্রেড আপনারা দেখেছেন বা করতে পেরেছেন? তাহলে বলুন, প্রশ্ন করুন। সেই যতই কোম্পানি থাকুক, যদি বলে আমাদের ডিসেন্ট্রালাইজ, তো ডিসেন্ট্রালাইজ কাকে বলে? আপনি আপনার আইডিটা খুলে ওপেন করে এগুলো যদি দেখাতে পারেন, তাহলে আপনার কাছে বলবে হ্যাঁ একদম অরিজিনাল ডিসেন্ট্রালাইজ আমাদের হচ্ছে এই রাইট বিএনবি। তো এটাই হলো আমাদের প্লাস পয়েন্ট, যে আমরা ব্লকচেন কিংবা ইথের মাধ্যমে আমরা কিন্তু আইডি অ্যাক্টিভেশন এখানে করতে পারি। ঠিক আছে, তো আশা করি আপনারা আমাদের স্মার্ট কন্ট্রাক্ট বা ব্লক চেনের ব্যাপারে আমি কিছুটা সাধারণ ধারণা দিলাম। আরো অনেক কিছু রয়েছে, তার জন্য অনেক সময় লাগে। তো আমরা এত তাড়াহুড়ো করলে কিন্তু আমরা পারবো না, সময় দিতে হবে, একদিনে সবকিছু হবে না। তো আপনারা ধীরে ধীরে এইভাবে করবেন, কোনো অসুবিধা নেই।